2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে 1175 জন শ্রমিক নিহত হয়। সেই বিভীষিকাময় স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা শত শত শ্রমিককে। এসব শ্রমিকেরা শরীরের ক্ষত আর অভাবের পিছুটান বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ 11 বছর ধরে। ট্র্যাজেডিতে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। সাভার থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন। শিলা বেগম 2 বছরের কন্যা সন্তানকে বরিশালে রেখে ভাগ্য বদলের আশায় সাভার এসে চাকুরি নিয়েছিলেন রানা প্লাজার 6 তলার ইথারটেক্স লিমিটেডের কারখানায়। গার্মেন্টসে কাজ করে ভালো থাকার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, 2013 সালের 24 এপ্রিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয় তার। দীর্ঘ 11টি বছর ধরে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়ানোর পর শিলা বেগমের নতুন যন্ত্রণার নাম টিউমার। আমার এই অসুস্থ শরীরে আমার অনেক কষ্ট হয়, এই ক্যান্সার মধ্যে আমি আর থাকতে পারতেছি না। আমি চাই সুস্থ এই ক্যান্সার মধ্যে বাইরেতে। আমার এই দেহটার মধ্যে 8টা টিউমার। নীলুফা বেগম কাজ করতেন রানা প্লাজা ভবনের 5ম তলায়। দুর্ঘটনার পর কিছু ক্ষতিপূরণ পেলেও বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। রানা প্লাজার দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকরা নিজেদের অসহায়ত্বের বর্ণনা দিয়েছেন। বছরে 24 এপ্রিল আসে, তার 2 সাইডে বই কম রাখি দেয়। 2 সাইডে মিডিয়ারা আসে, কিছু কিছু মিডিয়ারা খোঁজ খবর নেয় না। এমতি না বাড়ির ঠন না একটা মানে কেউ নাই। স্কেল কাছে সে মনে করে দুটো পারে যেমন ইনকাম সবার কাছে মানুষ। এই জন্য ও শুয়ে না তোমার মনে হয় সবসময় ভালো। রানা প্লাজা দুর্ঘটনার 11 বছরে এসেও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এই শ্রমিকদের নিয়ে যতদিন পর্যন্ত এটার একটা শুরু হয়, একটা ফয়সালা না হয়, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব এবং তাদের জন্য সুব্যবস্থা, স্থায়ী বাসস্থান এবং সুচিকিৎসা যেন সরকার করে, এই দাবিটাই আমরা করে যাচ্ছি। এ সময় আহত হয় 2000-এরও বেশি মানুষ, যা বিশ্বের ইতিহাসে 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।